পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলাকে হিন্দু নিধন বলে দেগে দেওয়ার চেষ্টা করছে বিজেপির মতো রাজনৈতিক দল বা আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনগুলো। কিন্তু সন্ত্রাসের কোনো ধর্ম নেই। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীর বন্দুক কিন্তু হিন্দু মুসলিম বেছে নেয়নি। বন্দুকের বুলেটে কোনো জাত লেখা থাকে না। পহেলগাঁওয়ে যেটা হয়েছে তা হলো নির্বিচারে পর্যটক খুন, আর তাই নিহতদের তালিকায় হিন্দু পর্যটকদের সঙ্গে নাম রয়েছে কাশ্মীরের বাসিন্দা মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী সৈয়দ আদিল হোসেন শাহ সহ দুই বিদেশিরও। তাহলে রক্তের সন্ত্রাসকে আড়াল করে কেন ধর্মের সন্ত্রাসকে প্রাধান্য দেওয়া হচ্ছে? ২৭ জন নিহত এই নারকীয় ঘটনাতেও জাতপাতের প্রশ্ন উঠছে কেন? Okay, don't worry. 22 এপ্রিল পহেলগাঁওর বৈতরণ উপত্যকায় জঙ্গি হামলায় নিহত ২৭ জন। টার্গেট ছিল পর্যটকরাই। হিন্দু মুসলিম বেছে নয়, নির্বিচারে পর্যটক নিধন। নিহতদের তালিকায় হিন্দু পর্যটকদের সঙ্গে নাম রয়েছে কাশ্মীরের বাসিন্দা মুসলিম ধর্মাবলম্বী সৈয়দ আদিল হোসেন শাহ সহ দুই বিদেশিরও। একমাত্র প্রতিরোধ সহ্য করেনি জঙ্গিরা। বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে ঝাঁঝরা হয়ে যেতে হয় পহেলগাঁওয়ের আদিলকেও। পহেলগাঁওয়ে বেড়াতে আসা পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়ানোই ছিল আদিলের কাজ। পর্যটকদের বাঁচাতে এক জঙ্গির ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বন্দুক। জঙ্গিদের নিরস্ত্র করার দুঃসাহস দেখানোয় গুলিতে ঝাঁঝরা সৈয়দ আদিল হোসেন শাহ। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম জাত হয় না। গণহত্যার কঠোরতম শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেরোরিজম ইজ এ আইডেন্টিটি। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট। এদের ক্ষমাও করা যায় না। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। ধর্ম থেকে সন্ত্রাস হলে হয়তো বা প্রাণে বাঁচতেন সাহসী আদিল। আসলে জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা শুধুই আতঙ্কবাদী এবং সমাজের শত্রু। গোয়েন্দা তদন্তে এখনো পর্যন্ত এমন কোনো তথ্য উঠে আসেনি যাতে প্রমাণ হয় বেছে বেছে হিন্দুদেরই গুলি করা হয়েছে। বরং সেনাবাহিনী আসার আগে এলোপাথারি গুলি চালিয়ে বেশি সংখ্যক পর্যটক হত্যা করে ভারতবাসীর মনে আতঙ্ক তৈরি করাই ছিল হামলাকারীদের মূল লক্ষ্য। জানা গিয়েছে বৈতরণ উপত্যকায় একসঙ্গে বেশ কিছু পর্যটক পাওয়া যাবে বলে আগেই রেকি করে হামলার ব্লু প্রিন্ট সাজিয়েছিল সন্ত্রাসীরা। উপত্যকার ৩ দিক ঘেরা জঙ্গল। হামলা চালানোর সময় জঙ্গলের মধ্যে দিয়েই প্রথম গুলি চালানো হয়। তখনই সন্ত্রাসবাদীদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন কয়েকজন পর্যটক। প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হলো পর্যটকদের? রক্তের সন্ত্রাসকে আড়াল করে কেন ধর্মের সন্ত্রাসকে প্রাধান্য? এই নারকীয় ঘটনার মধ্যেও ধর্ম নিয়ে বিদ্বেষের বীজ বুনতে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে না তো? কলকাতা টিভি।